বন্ধু আজকে আসছে হচ্ছে বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশি আসছে কারণটা আমি দেখুন লিখেছি সাপে বর 100%। কেন সাপে বর? এই সাপে বর দেবার জন্যে সে কিন্তু আপনাকে দেওয়ার জন্য বসে আছে। কে? মার্চ মাসে কে দেবে সাপে বর আপনাকে? দেখুন মার্চ মাসে দেখুন আপনার এখানে 3টি গ্রহ নয় 5টি গ্রহ একত্রিত হয়ে থাকবে, ঢুকবে, মীন রাশির ঘরে প্রবেশ করবে। কে থাকবে? শুক্র, রবি, বুধ, রাহু। এটা কিন্তু যখনই 5টি গ্রহ একত্রিত জায়গায় থাকবে একই সরল লেখায় চলবে। এবং সাপে বর হচ্ছে একটাই কারণ, সেটি হচ্ছে আপনার কিন্তু ঢাইয়া খেতে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছেন। সাপ থেকে মুক্তি মানে সাপে বর। কি কি বিষয় নিয়ে সাপে বর পেতে পারেন, কি কি বিষয় নিয়ে আপনি সাকসেস পেতে পারেন? প্রথমে আসবো যেটা হচ্ছে অর্থ তো আসবেই, থাকবেই। সবাই যেন অর্থটা মেন ফ্যাক্টর, ব্যবসাটা মেন ফ্যাক্টর। ব্যবসা যদি বেটারমেন্ট না হয়, ব্যবসা যদি আপনি অগ্রসর না হতে পারেন, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। এবার যদি দেখুন যে আপনার এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কারোর ব্যক্তিগত কিন্তু জন্মচার নয়। আমি বারংবার বলে আসছি, বারবার কিন্তু বলছি, রিকোয়েস্ট করে বলছি। তাই আগে নিজের জন্মচার বিচার করতে হবে। এটি ট্রানজিট, এটা ঘটতে পারেও না ঘটতেও পারে আমার লাইফে, কিন্তু কিছুটা তো ঘটবে। ট্রানজিট আপনি যখন জন্মেছেন তখন ছিল ট্রানজিট, এখন জন্মাচ্ছে এখনও ট্রানজিট। কথা হচ্ছে এটাও ট্রানজিট। এবার যেহেতু গ্রহ গোচরগুলো আপনার যেহেতু শুক্র থাকছে আপনার পঞ্চমস্তভাবে তুঙ্গি অবস্থায়, আপনার সপ্তম প্রতি গ্রহ, ব্যবসা ডেভেলপমেন্টের গ্রহ, সে থাকছে হচ্ছে আপনার পঞ্চমে। সেখানে রাহুকে নিয়ে থাকছে এবং সে রাহুযুক্ত শুক্র যখনই কম্প্যাক্ট হয়ে যাবে, রাহু কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার লগ্নের উপর বা রাশির উপরে, দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে এবং দৃষ্টি করছে আপনার ষষ্ঠস্থ স্থানে। এই রাহু যে প্রভাব বিস্তারগুলো করতে পারে সেটি হচ্ছে সাপে বর দেওয়ার কারণ বলছি আমি। বারবার করে একটা রিপিট করছি, কথাটা শুনতে খারাপ লাগতে পারে। দেখুন সাপ মিন্স হচ্ছে সাপ মানে অভিশাপ, এটা বলতে চাইছি আমি। এই সাপে বর কারণ রাহু কিন্তু রাহু কিন্তু সর্বসময়ের জন্য কিন্তু আপনার রাশির বা লগ্নে কিন্তু এন্ট্রি, কিন্তু শুক্রের সহিত যেহেতু যুক্ত হয়ে গেল সেই কারণে কিন্তু রাহু সাপে বর দেবে। শুক্র হচ্ছে দৈত্যগুরু, রাহু তার শিষ্য। তা কি কি বিষয় আপনি কি কি ফল পেতে পারবেন? শরীর থেকে আরম্ভ করে, লগ্ন ভাব থেকে আরম্ভ করে, ধনস্থান থেকে আরম্ভ করে, আমি যেটা বলে থাকি বারবার করে, আপনার বন্ধু বান্ধব রিলেশনশিপ কেমন যেতে পারে, 4th হাউসে গৃহসুখ কেমন যেতে পারবে, শরীর কেমন যাবে আপনার, সন্তানের দিক থেকে প্রেম প্রীতি কেমন যাবে, সন্তান ভাব কেমন হবে, প্রেম প্রীতি কতটা হবে, প্রেম প্রীতি হবে 200%। এই যে বলছি আমি যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দেখবেন আপনার কেমন যায়, অতীব সুন্দর যাবে। ষষ্ঠ অবস্থা স্থায়িত্ব কর্ম কেমন হবে, ব্যবসা কেমন হবে এবং দাম্পত্য সুখ কেমন দেবে, শরীর কেমন দেবে, যেহেতু মঙ্গল রয়েছে অষ্টমে এখন বর্তমান, নবমপতি ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে। এবং প্রথম যেটা আসবে শরীর নিয়ে যদি আমি আসি, শরীরের যে অধিপতি সে মঙ্গল কিন্তু রয়েছে বর্তমান অষ্টমে। শরীরের দিকে একটু কেয়ারফুল রাখতে হবে, কারণ অষ্টমস্ত মঙ্গল যখনই আপনাকে যখনই দৃষ্টি করে দেবে, সেই মঙ্গল দৃষ্টি করলেই কিন্তু আপনার ধনস্থানে মঙ্গল দৃষ্টি করলে মানে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন। কারণ দ্বিতীয় ভাবস্থ কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, কারণ যেহেতু কুম্ভের ঘরে রয়েছে শনি, সে শনি দৃষ্টি করছে আপনার সিংহের ঘরে, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি নেই, নবম দৃষ্টি তুলা দশম এবং 11 দৃষ্টি হচ্ছে ধনুরাশির ঘরে দৃষ্টি করছে, প্লাস শনি প্লাস মঙ্গল একত্রিত হয়ে। তার মানে শনি কিন্তু আপনার তৃতীয় প্রতি যোগাযোগ সৃষ্টি করবে, সরি লগ্নপতি ষষ্ঠপতি মঙ্গল সে দৃষ্টি করবে এবং সেই মঙ্গল দৃষ্টি করবে কিন্তু আবার 4th হাউসের দৃষ্টি মানে হচ্ছে 2, 3, 4, 11 দৃষ্টি করবে। আপনার কিন্তু ইনকাম বেড়েছে না বলুন তো? ইনকাম বাড়েনি আপনার? ইনকাম অবশ্যই ইনকাম বাড়বে আপনার। মার্চ মাস থেকে ইনকাম বাড়তে বাধ্য সাপে বর। এবার আসবো আমি হচ্ছে আপনার শরীরটা যেটা বললাম, শরীরের দৃষ্টি করছে কিন্তু আপনার রাহু প্লাস বৃহস্পতি। তাই বলবো সবসময় যদি বলবো সাবধান অবলম্বন করতে হবে। রিচ খাবার থেকে খুব হিসাব করে রিচ খাবার খেতে হবে।
হাই কোলেস্ট্রল হতে পারে, হাই ব্লাড প্রেশার আসতে পারে, সরি, হাই ব্লাড প্রেশার আসতে পারে। কারণ ব্লাড প্রেশার কে দেয়? সুগার কে দেয় জানতে হবে। মঙ্গল কিন্তু হাই ব্লাড প্রেশার দেয়, যেহেতু লোহিত কণিকা। বৃহস্পতি সুগার দেয়, চর্বি জাতীয় জায়গা, মানে রক্তে কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে বৃহস্পতি। মঙ্গল কি করবে? রক্তটাকে আরো মানে লোহিত কণিকা বাড়িয়ে দেবে। চন্দ্র কি করতে পারে? চন্দ্র যে রক্তের সিরাম, সেই কারণে বলছি চন্দ্রকে যেহেতু দৃষ্টি করছে রাহু, প্রেশারটা খুব ভালোভাবে মানে দেখতে হবে, ব্লাড প্রেশার কেমন, বিপি কেমন চলছে। হিসাবে যদি বিপি যদি বেড়ে যায় সাবধান থাকতে হবে, প্রেশার মেপে নিয়ে ব্লাড টেস্ট করে নিয়ে এটাকে সংযত হওয়ার চেষ্টা করুন। এবার তৃতীয় ভাব নিয়ে যদি আসি আমি, আপনার নিজস্ব যে মানে বন্ধু বান্ধব বা ব্যবসার যে সুযোগ, যে যোগ দেবে, সুযোগ যেটা দেবে, এটা কিন্তু দেবে দারুণ। কারণ আপনার তৃতীয় পতি শনি কিন্তু রয়েছে 4th হাউসে, এবং তৃতীয় কিন্তু বৃহস্পতির দৃষ্টি করছে পঞ্চম পতি হয়ে। তার মানে আপনাকে কিন্তু বৃহস্পতি এবং শনি কিন্তু আপনাকে একত্রিতভাবে আপনার কর্মের দেবতা শনি গ্রহরাজ এবং বৃহস্পতি যখন দৃষ্টি করে দিল, দৃষ্টি করার জন্য আপনারা কিন্তু যোগাযোগ বৃদ্ধি। আমি হয়তো কথাগুলো বাড়িয়ে বলছি না, আমি ট্রানজিট গোচর যারা যারা জ্যোতিষ শিখছেন তারা ভালো বুঝতে পারবেন। আমি যেভাবে প্রেডিকশন করি, যারা জ্যোতিষ শিখেন তারা কিন্তু জ্যোতিষে বুঝতে পারবেন। আমি ভেঙে ভেঙে বলি কেন করছে, আমি উল্টো আমি ফটো প্রেডিকশন খালি করে দিই না, পাবলিক বুঝবে না কেন হচ্ছে, কোন গ্রহের জন্য হচ্ছে। যেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার তৃতীয়ভাবে, মানে বৃহস্পতি আপনার লগ্নের কিন্তু মিত্র রাজকারক গ্রহ বৃহস্পতি আপনার, সেই বৃহস্পতি যখন নবম দৃষ্টি করে মকরের ঘরে, তার মানে সে মকর হচ্ছে আমার তৃতীয় পতি, সে কিন্তু পঞ্চম পতি হয় এবং সে তৃতীয় পতি হয়ে কিন্তু আপনার কিন্তু একটা ভালো যোগাযোগ, গুরুর মতো যোগাযোগ, কর্মের যোগাযোগ, গুরু প্লাস শনি দুটো মিলে আপনার কর্মের জায়গা থেকে প্রোগ্রেস করবার জায়গা সে সৃষ্টি করবে, যোগাযোগ সৃষ্টি করে দেবে। সে কেমন যোগাযোগ সৃষ্টি করবে? সে হচ্ছে যাতে আপনি কোনো রকম কর্ম পেতে পারেন। কি কি কর্মে ভালো ফল পাবেন দেখুন। যারা ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন, লোহা প্লাস ইলেকট্রিক্যাল, কম্পিউটার সেক্টর যেটা ইলেকট্রিক্যাল দ্রব্য দিয়ে চলে, লোহা, পাথর, খোয়া, অটোমোবাইলস, ফোন নেটওয়ার্ক যেটা রাহু যুক্ত আছে, এই ভালো ইউটিউবার, এবং যারা লাইটিং কোনো কর্ম, লাইটিং এর জন্য কর্ম করেন কোনো, বা যারা বোকার আছো, মানে বোধা বাংলার দালাল, তাদের ক্ষেত্রে দারুণ ফল দেবে। যারা যে কোনো বিষয়ে দালাল হতে পারে, যারা টিকিট কাটতে খুব আগ্রহী হয়েছেন, টিকিট কাটতে চাইছেন, এবার টিকিট কাটুন, অস্বীকার করছে না, কিন্তু সেটিকে যেহেতু আপনার সপ্তম পতি শুক্রের সাথে রাহু যুক্ত পঞ্চমে রয়েছে, এবং যেহেতু সে দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে, আপনার হচ্ছে ভাগ্যাসনে রাহু দৃষ্টি করছে, নবম দৃষ্টিটা, হ্যাঁ কাটতে পারেন, কিন্তু সেটাকে আপনাকে যাচাই করে নিতে হবে যে আপনার সাথে টিকিটটা যে কাটবেন সেটি কতটা সংশ্লিষ্ট হবে, নম্বর কতটা সঠিক হবে, সেটা কিন্তু আপনার জন্ম ছক বলবে, নবতারা চক্রে বলবে, ভাব বলবে, টাইমিং বলবে, কখন আপনি ফোন করলেন। হয়তো ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করলো এই টাইমের ভিতরে এই টাইমটা ঘটবে কিনা কাজটা, আমি বলে দেবো হ্যাঁ ঘটবে, হ্যাঁ কিনা, যদি না তো না। টাইমিং মিনস টাইম, সময়, এমন কিছু টাইমিং ব্যাপার আছে, সেই টাইমগুলো হয়তো কোন সময় ঘড়িতে আপনি ফোন করলেন, সেটা আমি যেটা হচ্ছে হোরা বিচার বলবো না, এটা হচ্ছে মানে নিম্ন যে বিচার, আপনি কোনভাবে কথা বলেন সেটা বলে দেওয়া যায়, যা হোক কথা বুকে লাভ নেই। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে 4th হাউস নিয়ে। 4th হাউসের মালিক যেহেতু শনি রয়েছে 4th হাউসে, আপনি কি বাড়ি করতে চাইছেন? অবশ্যই বাড়ি করুন। গাড়ি কিনতে চাইছেন? অবশ্যই আপনি গাড়ি কিনুন, অবশ্যই গাড়ি কিনুন। আমি বলছি গাড়ি কিনুন, গাড়ি আপনার হবে। যেভাবে গাড়ি কে দেবে আমাকে? গাড়ি দরকার হচ্ছে মঙ্গল প্লাস শনি। মঙ্গল হচ্ছে পেট্রোল, লোহা হচ্ছে গাড়ি। পেট্রোল ছাড়া গাড়ি কিন্তু চলবে না। ব্যাটারি হলেও কিন্তু ইলেকট্রিক্যাল মঙ্গলকে প্রয়োজন হবে। 4th হাউসে শনি মানেই কিন্তু আমরা দৃষ্টি করছি দশমে, দৃষ্টি করছে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে। যারা গাড়ির ব্যবসা যারা করছে তাদের কিন্তু গাড়ি থেকে ইনকাম, অটোমোবাইলের ব্যবসা করছেন তাদের থেকে বেশি ইনকাম দেবে। তারা একটুখানি সংশ্লিষ্ট হলেই, একটু কর্ম যে এগোতে পারলে যোগাযোগ আপনি পেয়ে যাবেন। কারণ সাপে বর, এখানে বাড়িয়ে কোনো কথা বলার কিছু জায়গা নেই। এখানে আমি যেটা জন্ম হচ্ছে, যেটা পাচ্ছি আমি ট্রানজিট ফল, সেই হিসাবে বিচার করে বলছি, এটা কোনো কিছু বাড়িয়ে বলছি না। এবার যারা দেখছেন যে আমার হতেও হচ্ছে না,
মার্চ মাসে কিন্তু আমার ঢাইয়া কেটে যাচ্ছে, কিন্তু আমার শনি যুক্ত হচ্ছে মার্চ মাসে আবার। তখন শনি রাহু একদম শুক্র, দারুণ একটা কনসেপ্ট ওই টাইমটাই, পঞ্চম ভাবস্থ অবস্থায়। এখন তো শুক্র রয়েছেই, তখনও শুক্র থাকবে। তার মানে শুক্র, রাহু প্লাস শনি তিনটে মিলে, দৈত্যগুরু, কর্মগুরু এবং রাহু একসাথে মিশে কাজ করবে আপনার জন্য। নিজস্ব ব্যক্তিগত মেধা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবার দেখুন, এই বৃশ্চিকের যেহেতু 4th হাউসে শনি থাকছে, সেখানে কিন্তু দৃষ্টি করছে না কেউ, খালি মঙ্গল দৃষ্টি করছে না, না বৃহস্পতি দৃষ্টি করছে না, কোনো দৃষ্টি করছে না, অনলি ফর সেটা কিন্তু শনি একাত্মত হয়ে রয়েছে। কিন্তু সেটা কিন্তু থাকবে হচ্ছে রবির সঙ্গে যুক্ত হবে। ওই টাইমটা কি হতে পারে, বাবা মার কোনো রকম শারীরিক সমস্যা আসতে পারে ফাল্গুন মাসে, মানে বাংলা মাস ফাল্গুন মাস। বাবা মার কিন্তু শরীরে কিছু খারাপ আসতে পারে, একটু সাবধান, কেয়ারফুল থাকতে হবে, যেন তারা কোনো রকম টেনশন না নেয়, তাদের কোনো রকম এমন কোনো মানে মন্তব্য করা যাবে না। খুব ভালো ব্যাপারটা তাদেরকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। ওই টাইমটা কিন্তু তাদের কানেকশন দেখা দিচ্ছে, কিন্তু যেহেতু এখানে বৃশ্চিকে ঢাইয়া কেটে যাচ্ছে, ঢাইয়া কাটার আগে কিছু একটা সমস্যা দিতে পারে, বা আমার শারীরিক সমস্যা নিয়ে। বোঝা গেল? এবার হচ্ছে পঞ্চম ভাব নিয়ে, বাহ, প্রেমে মালামাল। যারা প্রেমে খুব বাধা ছিল, প্রেমে খুব সমস্যা ছিল, প্রেম হচ্ছিল না, ভ্যালেন্টাইন্স ডে একদম দিনকে একদম কিন্তু আপনি মালামাল করতে পারবেন। অগ্রিম বলে দিলাম, মার্চ মাসের ইয়েতেও কিন্তু ফেব্রুয়ারি মাসের কথা বলে দিলাম আপনাকে। যারা ভ্যালেন্টাইন্সের দিনের জন্য চিন্তা ভাবনা করছেন, কি করবো আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে, তারা কি আমার সঙ্গে ঝগড়া অশান্তি করবে কিনা, না, তারা কিন্তু আমার সঙ্গে খুব ভালো ব্যবহার থাকবে, ভালো ভ্রমণ হবে, ভালো ঘুরতে পারবে, মানসিক চাহিদার তৃপ্তি, মানসিক চাহিদা, ফিজিক্যাল চাহিদার তৃপ্তি আপনারা ভোগ করতে পারবেন দর্শক বন্ধু। শুক্র এবং শুক্র লাক্সারি দেয়, রাহু ভোগ দেয়, অবশ্যই করে আপনি পাবেন। মিলিয়ে বললাম কথাটা, মিলিয়ে দেখে নেবেন দর্শক বন্ধু। আপনারা যেই শুক্র কনসেপ্ট করেছে পঞ্চম ভাবস্থ, আপনার মনের দিকে শান্তি প্রচুর পাবেন, পেতে বাধ্য, পাবে, শুক্র আপনাকে দেবে। শুক্র ছাড়া লাক্সারি হতে পারে না দর্শক বন্ধু, শুক্র ছাড়া অর্থকে দিতে পারে না। শুক্র এমন একটা প্ল্যানের, শুক্র ছাড়া জীবনে কেউ লাক্সারি করতে পারে দেখাতে পেরেছেন? শুক্র ছাড়া কোনো ভালো আর্টিস্ট হতে পারে দেখেছেন? আর্টিস্ট হতে পারে না। শুক্র ছাড়া শুক্রকে প্রয়োজন। ভালো শিল্পী তৈরি তাকে শুক্রকে প্রয়োজন। ভালো শিল্পী, ভালো আর্টিস্ট, ভালো গায়ক কিন্তু প্রয়োজন। তাই শুক্রকে কখনো শুক্রকে কিন্তু ফেলে দিলে চলবে না। পঞ্চভাবস্থ খুব ভালো যাবে, জায়গা যাবে, ইনকাম বাড়বে, প্লাস আপনি মনের তৃপ্তি পাবেন, ফিজিক্যাল তৃপ্তি পাচ্ছেন। ষষ্ঠ ভাব থেকে আসুন, ষষ্ঠ পথে হচ্ছে অষ্টমে। কর্মের জায়গায় একটু টালমাটাল হতে পারে, যারা স্থায়িত্ব যারা কর্ম করছেন একটু টালমাটাল দিতে পারে। একটু ঘুরে কর্ম করলে বেটার হবে, কারণ যেহেতু মঙ্গল হচ্ছে মিথুনের ঘরে, যেহেতু রয়েছে মঙ্গল ষষ্ঠপতি হয়ে লগ্নপতি হয়ে, একটু ঘুরে কর্ম করলে আপনার বেটার ভালো লাগে। তো খুব একটু মানে ঘুরে কর্ম করলে একটা বেটার জায়গা দেবে আপনাকে, এটা সিওরিটি দেবে একদম। রাহু যদি ষষ্ঠ দৃষ্টি করছে, এটা কায়ের জায়গায় একটু গোলমাল, শনি দৃষ্টি করছে, স্থায়িত্ব করতে গেলে একটু গোলমাল করবে, একটু আপ অ্যান্ড ডাউন করবে। আপ অ্যান্ড ডাউন করলেও কিন্তু সে সমস্যা কিন্তু হবে না, কারণ আপনার সেখানে দৃষ্টি করছে রাহু প্লাস শনি, এবং সেই ষষ্ঠস্থ ভাবে মানে অষ্টমস্থ ভাবে রয়েছে মঙ্গল। মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বিতীয়, মঙ্গল দৃষ্টি করছে আপনার তৃতীয়, মঙ্গল দৃষ্টি করছে আপনার একাদশে। চাপের কিছু নেই, নিশ্চিত থাকুন। সপ্তম ভাব নিয়ে যদি আসি আমি, আপনার দাম্পত্য নিয়ে কিছুটা হলেও সমস্যা আসতে পারে। দাম্পত্য, বৃহস্পতি রয়েছে তো সপ্তমে, বৃহস্পতি মানে হচ্ছে গুরু যদি সপ্তমে থেকে যায়, ব্যবসা ক্ষেত্রে ভালো, ব্যবসা ক্ষেত্রে অতীব সুন্দর। তখন এখানে বৃহস্পতি যখন থেকে যাবে মানে একটু গুরুগুরি দেখাবে। তো গুরুগুরি দেখাবে বলতে গেলে বৃহস্পতির স্ত্রী একটু আপনাকে একটুখানি গুরুগুরি দেখাবে। কি বলছি বুঝতে পারছেন? একটু প্রেশার রাখবে, এটা করো না, সেটা করো না, এই করো না। আপনিও করবেন, যদি আপনার যদি হাজবেন্ড থাকে হাজবেন্ড আপনাকে করবে। সপ্তমস্ত বৃহস্পতি ম্যাচ লেভেলে কিন্তু ডিস্টার্বেন্স করায়, এটা আমি জানি। শুধু মঙ্গল করায় তা মানে নয়, মঙ্গলের থাকলেই করে না, রাহু থাকলে করে। রাহু তুঙ্গ হয়, রাহু কিন্তু সেরকম বাজে ফল দেবে, মানে যদি ডাউন হয় সে বাজে ফল দেবে। এবার এই যেহেতু সপ্তমস্ত ভাব থেকে আমরা বিচার বিশ্লেষণ যদি করে দেখা যায়, সপ্তম ভাবস্থ ভাবে আপনারা কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু আমরা দেখা যায় দর্শক বন্ধু। ওটা নিয়ে কিন্তু কোনো সমস্যা চিন্তা কিছু নেই, ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট দেবে আপনাকে। সাপে বড় বলেছি, যেহেতু বলেছি আমি যে থ্যাম্বেল যখন লিখেছি আমি হতে বাধ্যই,
এবার অষ্টম ভাব থেকে আসবো আমরা, শারীরিক রোগ ভাগ কেমন দিতে পারে। রোগ ভাগ থেকে বলবো সাবধান থাকুন, হাই ব্লাড প্রেশার সাবধান থাকতে বলেছি, চলাফেরা সাবধান, গাড়ি ঘোড়া চালাতে হবে সাবধানে, বাইক হুড়ার করে বাইক নিয়ে চলে গেলেন, 14 ফেব্রুয়ারি আসছে, ঘুরতে যাচ্ছেন, হুড়ার করে ছুটছেন, গার্লফ্রেন্ড ডেকেছে, বয়ফ্রেন্ড ডেকে ছুটতে হবে আমাকে, হেলমেট পরে যেতে হবে আপনাকে, খুব সাবধানে যেতে হবে। কারণ মঙ্গল অষ্টমস্ত মঙ্গল, কেউ দৃষ্টি করেনি, কোনো রাহুর দৃষ্টি নেই, একদিকে খুব বাঁচুয়া, রাহু দৃষ্টি করে সমস্যা কিন্তু খুব বৃদ্ধি করতো। অষ্টমস্ত রাহু কিন্তু মঙ্গলযুক্ত হলে খুব সমস্যা তৈরি করে। তবে যেটা বললাম, অষ্টমস্ত রোগের যে আতুরঘর সেটা কিন্তু ব্লাড থেকে আসবে, ব্লাড সার্কুলেশন, ব্লাডটাকে কিন্তু একটুখানি টেস্ট করে তার রিপোর্ট করে নেবেন, তেমন হয় ডাক্তার ট্রিটমেন্ট গ্রহণ করবেন। ভাগ্যভাব নিয়ে যদি আসে, রাশির ক্ষেত্রে ভাগ্যভাব নিয়ে যদি আসে, কর্কট দৃষ্টি করছে রাহু, আপনার ভাগ্য কিন্তু হুটহাট করে উঠবে নামবে, হুটহাট করে ফট করে পেয়ে গেলেন, ফট করে রাহুর দৃষ্টি থাকছে তো, ভাগ্যে রাহুর দৃষ্টি থাকা মানে হুটহাট করে কিছু করে দেওয়া, ভাগ্যটা আপ এন্ড না ডাউন করবে। যেহেতু আমার শুক্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে পঞ্চম, সে কিন্তু অতটা নেগেটিভ ফল দিতে পারবে না। বাবার সঙ্গে রয়েছে তো, দৈত্যগুরু রয়েছে সঙ্গে বসে, করবে কেউ, ভাবতে হবে কিছু করতে গেলে, না আমি করবো না, এটা করবি না, সে করবে না। রাহু কিন্তু অমৃত পান করেছিল, রাহু কিন্তু কোনো সময় যে রাহুকে খারাপ ভাববেন না। আমি বলি দর্শক বন্ধুকে, রাহুকে কখনো খারাপ ভাববেন না। রাহু ছাড়া মালামাল হওয়া যায় না, রাহু ছাড়া নেতা মন্ত্রী হওয়া যায় না, রাহু ছাড়া কিন্তু কোনো সংশ্লিষ্ট কাজ করা যায় না। বৃশ্চিক পারে না এমন কোনো কাজ নেই, সে সব পারে। বৃশ্চিক সব কিছু কর্মদক্ষতা থাকে, না খুঁতখুঁতে কর্ম, হাতের কাজ দারুণ কাজ হয়, তারা শিল্প আছে, হাতের কাজ দারুণ, তাদের হাতের কাজ হয়, জানেন দর্শক বন্ধু, মিলিয়ে দেখে নেবেন তো, খুঁতখুঁতে মনোভাব থাকে তাদের, কিন্তু কর্ম কিন্তু সংশ্লিষ্ট কর্ম, নিখুঁত কর্ম, নিখুঁত নিপুণ কর্ম তৈরি করতে পারে বৃশ্চিক। এবার কর্মভাব নিয়ে আসবো, কর্মভাব নিয়ে থেকে যদি আসি আমি, দশম ভাবে দৃষ্টি করছে শনি এবং রবি প্লাস বুধ, সেই দশম ভাবে দৃষ্টি করার জন্য কর্মের উন্নতি হতে বাধ্য, কর্মের সম্মান বৃদ্ধি, বাবার জায়গা থেকে নিয়ে সম্মান বৃদ্ধি হতে হবে। দশম শনি দৃষ্টি থাকার জন্য বাবার শারীরিক কিছু সমস্যা আসতে পারে, বাবা মায়ের বলবো না, বাবার আসতে পারে, সেখান থেকে আমরা কর্মের জায়গা থেকে এটা ডেভেলপমেন্ট দিচ্ছে, বাবার নিয়ে কিছু করবার জায়গা, বাবার থেকে কিছু পাওয়ার জায়গা, বাবার নামকরণ করে কিছু করবার জায়গা থাকে, কিন্তু বৃশ্চিক সেটা পছন্দ করে না। তো বৃশ্চিক কিন্তু পছন্দ করে না, কেউ আমাকে কেউ পরিচালনা করুক, বা কেউ আমাকে চালাক, বা কেউ আমাকে জোরে ছোটাক, আমি কারোর অধীনে থাকতে রাজি নই, নত হবই না আমি কারোর কাছে, নিজে করে দেখাবো, কারোর হেল্প না নিয়ে। তাই বৃশ্চিক যেচে হেল্প করে সেটা আলাদা জিনিস, কিন্তু নিজে হারগিস নয়, কখনো হতে পারে না, করবো না আমি, তুমি যে হও, আমি নেই। ব্যাস হচ্ছে একাদশ ভাব নিয়ে, আয় দেবে, মালামাল দেবে, সবাই বড় বলেছে আমি প্রথমেই, আয় দেবে, প্রচুর হারে আয় দেবে, প্রচুর কামাচ্ছেন আপনি এখন, ফেব্রুয়ারি মাস থেকে কামানো শুরু হয়ে গেছে আপনার, মার্চ মাসেও কামাবেন, মিলিয়ে দেখে নেবেন। না কামালে আমাকে কমেন্ট করে আমি কামাতে পারিনি, এবার সে জন্মচার বলবে, এটা কিন্তু ট্রানজিট যখন বলছে কিছু তো দেবে আপনাকে। এবার দশা চলছে আমরা খারাপ, তো লগ্ন রাশি আপনার বৃশ্চিক, এবং লগ্ন হয়ে গেল মীন, বা হয়ে গেল ইয়ে, তার সঙ্গে আলাদা জিনিস, বা অন্য জায়গায় সংশ্লিষ্ট জায়গায় অন্য রাশি লগ্ন, তখন তো সেটা আমার দশা তো চলছে আলাদা, সেটা আমি কিছু করতে পারবো না, এখানে আমি ভগবান নই। এবার বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু 11 শুক্র দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চমপতি হয়ে, সঙ্গে কেতু থাকছে ওখানে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ইনকাম কিন্তু ভালো বৃদ্ধি করবে। প্লাস মঙ্গল দৃষ্টি করছে, দিকে শনি দৃষ্টি করছে কে, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, সব কটা গ্রহ দৃষ্টি করছে 11 কেতুকে নিয়ে, ভাবার বাইরে কিন্তু ভাই 11th হাউসটা কিন্তু খুব ডিফিকাল্ট হাউস, সন্তানের বিবাহ জায়গা 11th হাউস। 12th হাউস কাকা কেমন আছে, কাকার অর্থ করে কেমন যাবে, কাকা কিন্তু বর্তমান কিন্তু ভালো নেই, কাকা কিন্তু বর্তমান ভালো নেই, বললাম মিলিয়ে দেখে নেবেন দর্শক। এবার আপনার আসবো ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয়টা হবে কিন্তু আপনার খুব শুভ জায়গায় ব্যয় হবে, অর্থাৎ ঘর বাড়ির সন্তানের জন্য ব্যয় হলো, ঘরের পেছনে ব্যয় হলো, প্রেমিকার পেছনে ব্যয় হলো, একটু লাক্সারি করতে গিয়ে ব্যয় হলো। হ্যাঁ, তবে জুয়োটো খেলার জন্য নয়,
নেশাগ্রস্ত হয়ে জন্য নয়, রাহু রয়েছে তার পঞ্চমে, একটুখানি যদি তারা ড্রিঙ্কস যদি করেন ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করুন, এতে খুব ভালো ফল পাওয়া যেতে পারবে। তো সাপে বর যখন আমি লিখেছি সাপে বরে আপনি পাবেন দর্শক বন্ধু। বেশি জানতে হলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।